জাভি হার্নান্ডেজ একজন স্প্যানিশ কিংবদন্তি খেলোয়াড়, যেই খেলোয়াড় স্পেনকে 2010 সালে ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিল। তাছাড়া বার্সেলোনা ক্লাবের ঘরের ছেলে বলাও চলে। এছাড়া বার্সেলোনার দলের কিন্তু তিনি কোচিংও করিয়েছেন। যিনি প্রথম কোচিং করিয়েছিলেন কাতারের একটি ক্লাব আল সাদ বলে, সেখানে কোচিং করিয়েছিলেন। তারপর তিনি বার্সেলোনার কিন্তু কোচিং করিয়েছেন। এই মুহূর্তে তিনি কোচিং করাচ্ছেন না। আর কিছুদিন আগে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে মানেলো মার্কুয়েজ সরে যায়। তারপরে কিন্তু আবেদন করার জন্য একটা নোটিশ বের করে ভারতীয় ফুটবল ফেডারেশন, মানে AIFF। আর সেখান থেকে টোটাল 170 জন কোচ কিন্তু আবেদন করেন অ্যাজ এ ইন্ডিয়ান টিমের কোচ হওয়ার জন্য। আর সেখান থেকেই একজনের নাম সব থেকে উল্লেখযোগ্য আর হেভিওয়েট একটা নাম, জাভি হার্নান্ডেজ। যেটা ভারতবাসীর কাছে গর্ব হওয়া উচিত যে জাভি হার্নান্ডেজের মতো খেলোয়াড় এবার ভারতীয় ফুটবল দল, যারা 133তম ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে, সেই দলকে তিনি কোচিং করাতে চান। তো যাই হোক, ভারতীয় ফুটবল দলকে তিনি তো ইন্টারেস্টেড ছিলেন কোচিং করানোর জন্য, বাট AIFF কিন্তু তার CV রিজেক্ট করে দিয়েছে। তার জায়গায় 3 জন কোচকে এখনও অবধি শর্টলিস্টেড করেছে, যেখানে রয়েছে স্টিফেন কনস্টান্টাইন, টার্কোভিক একজন স্লোভেকিয়ার কোচ, এছাড়া আমাদের ঘরের ছেলে খালিদ জামিল। এই 3 জনকে কিন্তু এখনও অবধি শর্টলিস্টেড করেছে। আর সেখান থেকে জাভির কিন্তু নাম রিজেক্ট করে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন, মানে AIFF। যা কিন্তু ফুটবল মহলের কিন্তু হাসাহাসি শুরু হয়েছে যে জাভির মতো কোচকে কি করে এরা রিজেক্ট করতে পারে। আর সেখান থেকেই বলে রাখি, জাভি যদি ভারতীয় ফুটবল দলের কোচিং করাতেন, সেক্ষেত্রে তাকে অনেক টাকা কিন্তু স্যালারি দিতে হবে, যেটা AIFF এর এক কর্তা একটি মিডিয়া সাক্ষাৎকারে বলেছে। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। এছাড়া এই খবরটি সবার প্রথম মানে জাভি যে আবেদন করেছে ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য, এটা সবার প্রথমে আনে টেকনিক্যাল কমিটির একজন সদস্য, বাংলার একজন খেলোয়াড় প্রাক্তন, প্লাস ভারতীয় ফুটবল দলের একজন প্রাক্তন খেলোয়াড় সুব্রত পাল। তিনি টাইমস অফ ইন্ডিয়াতে একটি সাক্ষাৎকার দেন। তো সেখানেই তিনি জানান যে জাভির মতো খেলোয়াড় নাকি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, তার নিজস্ব যে পার্সোনাল ইমেল আইডি থেকে তিনি মেল করেন ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য, কিন্তু AIFF তাকে রিজেক্ট করে দেয়। আর এই ক্ষেত্রেও কিন্তু AIFF এ কিছু ব্যর্থতা রয়েছে, যেখানে AIFF এক কর্তা অফিস যেতে, মানে দিল্লিতে যে AIFF অফিস আছে, 1 মিনিটের রাস্তা যাওয়ার জন্য তিনি প্রায় 30 লাখ টাকা প্লাস দামে একটি গাড়ি কিনেন, তার সঙ্গে একটা ড্রাইভারকেও রেখে দেন। মানে বাজে খরচা করব তাও ঠিক আছে, বাট জাভির মতো কোচকে আমরা আনার চেষ্টা করব না। আর একটা জিনিস মানতেই হবে, যদি জাভি ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হতো, সেক্ষেত্রে ইউরোপিয়ান সার্কিটে কিন্তু ভারতের ফুটবল একটা পরিচিতি পেত। এছাড়া ব্র্যান্ডিংও একটা বড় মাপে কিন্তু স্পন্সরশিপ আসার সম্ভাবনা থাকতো। তো সেসব তো কিছুই হলো না। আর এছাড়া AIFF এর কাছ থেকে বেশি কিছু আশা করাই ক্ষীণ। AIFF এর সব থেকে হাস্যকর জিনিস এটাই যে তারা ঘোষণা করেছিল আই লিগ চ্যাম্পিয়ন কারেন্ট এয়ারে চার্চিল ব্রাদার্স, কিন্তু এই খবর শোনার সঙ্গে সঙ্গেই ইন্টার কাশি তারা CAS-এ চলে যায়। তো সেখান থেকে যা রায় আসে, সেখানে ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়, আর চার্চিল ব্রাদার্সকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় না। তার সঙ্গে AIFF-কে কিছু ক্ষতিপূরণও দিতে হবে ইন্টার কাশিকে। এত কিছুর পর যেই ফুটবল ফেডারেশনের নাক কেটে যায়, তাদের কাছে জাভির মতো ফুটবলারকে ভারতীয় ফুটবল দলের যদি কোচ হিসেবে আনা হয়, তার জন্য যে ব্যবস্থাপনা করতে হবে, এই সব কিছুই আশা করা যায় না।